স্বৈরাচার হাসিনার পতনের পর থেকে পাকিস্তানের সঙ্গে জোড়া লেগেছে বাংলাদেশের সম্পর্ক। একে একে সব দিক থেকেই দুই দেশের মধ্যে তৈরি হচ্ছে নতুন নতুন মাইল ফলক। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ $1 বিলিয়ন বা 100 কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এছাড়া উভয় দেশই আরও বেশ কিছু পণ্যের বাণিজ্যে আগ্রহী এবং এই কারণে বাণিজ্যের পরিমাণ ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন খান রাজধানী ইসলামাবাদে দেশটির সংবাদ মাধ্যম দ্য নিউজ বা জংয়ের সাথে কথা বলার সময় একথা জানান। 24 ফেব্রুয়ারি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন খান রোববার দেশটির পাঞ্জাব প্রদেশের কাসুর ও ফয়সালাবাদ সফর করেন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে দেখা করেন। সেখানে তিনি দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আরও ত্বরান্বিত করার বিষয়ে তাদের সঙ্গে বিস্তর আলোচনা করেন। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের এই হাইকমিশনার পাঞ্জাবের এই দুই শহরে তার সফরকে ফলপ্রসূ ও লাভজনক বলে অভিহিত করেন। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ইকবাল হুসাইন গত মাসে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন এবং হাসিনা পরবর্তী সময়ে তিনিই পাকিস্তানে বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত। হাইকমিশনার ইকবাল হুসাইন খান বলেন, বাংলাদেশে পাকিস্তানের অনেক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে এবং পাকিস্তান বাংলাদেশের অনেক পণ্যের জন্য একটি লাভজনক বাজার। তিনি বলেন, এটা সন্তোষজনক যে 15 বছরেরও বেশি সময় পর দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। পাকিস্তানের তুলা, চিনি, চাল, পোশাক, বিশেষ করে লেডিস ড্রেস, ফল, বিশেষ করে আমের প্রচুর চাহিদা বাংলাদেশে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ আনারস, পাট, ওষুধ, পোশাক পাকিস্তানে রপ্তানি করতে পারে। হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধির সীমা হল আকাশ। ইতোমধ্যেই পাকিস্তান তার ন্যাশনাল ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশে 26,000 মেট্রিক টন চালের প্রথম চালান রপ্তানি করেছে। ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান TCP এর মাধ্যমে মোট 50,000 মেট্রিক টন চাল রপ্তানি করা হবে। বাকি 24,000 মেট্রিক টন চাল রপ্তানি হবে আগামী মাসে। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন BTC চাহিদা মেটাতে সরকার টু সরকার অর্থাৎ G2G ভিত্তিতে পাকিস্তান থেকে চাল কেনার আগ্রহ দেখানোর পরে TCP গত বছরের ডিসেম্বরে একটি দরপত্র জারি করেছিল। এছাড়া আরেকটি দরপত্রে কোম্পানিগুলোকে বাংলাদেশে চাল বিক্রির আগ্রহ প্রকাশের জন্য 27 ফেব্রুয়ারি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দরপত্রে উল্লেখ করা হয়েছে 60% চাল চট্টগ্রাম বন্দরে এবং 40% চাল আরেক সমুদ্র বন্দর মংলা বন্দরে সরবরাহ করা হবে, আর এই চালান করাচি বন্দরের মাধ্যমে পাঠানো হবে। চাল অবশ্যই 50 কিলোগ্রাম পলিপ্রপিলিন ব্যাগে প্যাক করতে হবে এবং ব্রেক বাল্ক কার্গোতে পাঠাতে হবে। প্রসঙ্গত, ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। হাসিনার পতন ও দেশ ছেড়ে ভারতে পলায়নের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উষ্ণতা এবং বাণিজ্যিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে।